কিছুদিন আগেও স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম বন্ধ ছিল সাধারণত সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলার কারণে। তবে সারা দেশের বিভিন্ন উপজেলায় আবারও নতুন করে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম কিন্তু শুরু করা হয়েছে। কিভাবে বিতরণ করা হয় স্মার্ট কার্ড? সাধারণত যখন কোনো এলাকায় স্মার্ট কার্ড বিতরণ করা হয় তার পূর্ববর্তী মুহূর্তে কিন্তু মাইকিং করে জানানো হয়, অথবা সেই অঞ্চলের আঞ্চলিক যেই পত্রিকা রয়েছে সেই পত্রিকায় ছোট্ট করে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যাতে করে ওই এলাকার যারা বাংলাদেশি নাগরিক রয়েছে তারা যাতে সঠিক সময়ে তাদের স্মার্ট কার্ডটা সংগ্রহ করতে পারে। আর যখন দেশের কোনো উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হয় সেক্ষেত্রে সেই উপজেলার নির্বাচন কমিশন অফিস থেকে কিন্তু বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনের মাধ্যমে এটা বিতরণ করা হয়। সাধারণত পৌরসভার ক্ষেত্রে পৌরসভার যারা বাসিন্দা পৌরসভায় কিন্তু ক্যাম্প করা হয়, ইউনিয়ন পরিষদের যারা বাসিন্দা তাদের জন্য কিন্তু ইউনিয়ন পরিষদে সরাসরি ক্যাম্প করা হয়। সাধারণত দেখা যায় পৌরসভা বা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আবার ভাগ থাকে, ওয়ার্ড বিভিন্ন রকম। তো এক একটা ওয়ার্ডের জন্য এক এক দিন কিন্তু স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের দিন নির্ধারণ করা হয়ে থাকে। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। কিভাবে উত্তোলন করবেন এই স্মার্ট কার্ড? আপনার স্মার্ট কার্ড যদি তৈরি হয়ে যায় তাহলে এই স্মার্ট কার্ড নেওয়ার জন্য আপনাকে অতিরিক্ত কোনো ফি বা টাকা গভর্নমেন্টকে পরিশোধ করতে হবে না বা কাউকেই দিতে হবে না। তাহলে এই স্মার্ট কার্ডটা নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার যদি পূর্ববর্তীতে লেমিনেটিংযুক্ত এনআইডি কার্ড পেয়ে থাকেন সেই লেমিনেটিংযুক্ত এনআইডি কার্ডের প্রয়োজন হবে। লেমিনেটিংযুক্ত এনআইডি কার্ড যদি হারিয়ে যায় তো সেক্ষেত্রে এনআইডি কার্ডের নাম্বার কিন্তু আপনার প্রয়োজন হবে। এই দুইটির মধ্যে যে কোনো একটি। আবার যারা হয়তোবা লেমিনেটিংযুক্ত এনআইডি কার্ডটাও পান নাই, জাস্ট হয়তোবা ভোটার হয়েছেন, ভোটার হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন, ছবি তুলেছেন, আপনাকে একটা ভোটার স্লিপ দিয়েছে, তো যখন স্মার্ট কার্ড বিতরণ হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার এই ভোটার স্লিপের মেন কপি কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তাহলে আপনার নির্দিষ্ট এলাকা ভেদে যেই দিন স্মার্ট কার্ড বিতরণ করা হবে আপনি কিন্তু খুব সহজেই নিতে পারবেন। যার স্মার্ট কার্ড সে নিজেই উত্তোলন করতে পারবে, অন্য কেউ আরেকজনের স্মার্ট কার্ড কিন্তু উত্তোলন করতে পারবে না। হয়তোবা কোনো কারণে দেখা গেল আপনার এলাকায় যেদিন স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আপনি হয়তোবা কোনো কারণে সেই দিন এলাকায় ছিলেন না, অথবা এলাকার বাইরে ছিলেন বা কোনো কাজে বিজি ছিলেন, আপনি হয়তোবা সেই ক্যাম্পেইনে গিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারেন নাই। এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনার এলাকায় উপজেলা বা ইউনিয়ন পরিষদে যেই দিন স্মার্ট কার্ড বিতরণ হয় বিতরণের পর বাকি যেই স্মার্ট কার্ডগুলো বাংলাদেশি নাগরিকগুলো নেয় না বা যারা আসে না, এই স্মার্ট কার্ডগুলো কিন্তু উপজেলার নির্বাচন অফিসে সংরক্ষিত থাকে। তো সেক্ষেত্রে উপজেলার নির্বাচন অফিসে গিয়ে কিন্তু আপনার এই স্মার্ট কার্ডটা এর পরবর্তী সময়ে উত্তোলন করতে হবে। আপনার এলাকায় ক্যাম্পেইনে গিয়ে কিন্তু ওই নির্দিষ্ট দিনের পরবর্তীতে আপনি স্মার্ট কার্ডটা পাবেন না। দেশের 8 থেকে 10টি উপজেলায় কিন্তু স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে ঈদুল আজহার পরবর্তী সময়ে। তো আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কি হয় নাই, আপনি স্মার্ট কার্ড পাবেন কি পাবেন না, এটি কিন্তু অনলাইনে খুব সহজেই চেক করে নিতে পারবেন। জাস্ট লাস্টে একটা ভিডিও দিচ্ছি, এটি আপনি দেখে অনুসরণ করতে পারেন, অথবা NID.gov.bd এই পোর্টালে গিয়েও আপনি দেখে নিতে পারেন।